বিধানসভার ইতিহাসে অনেক দৃশ্য এসেছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক কটাক্ষ আর কাদা ছোড়াছুড়িও দেখেছে বাংলা। কিন্তু কিছু মুহূর্ত থাকে যা রাজনৈতিক রং ছাপিয়ে মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছয়। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন কক্ষে ঠিক তেমনি এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকলো গোটা বাংলা। রাজনীতির উত্তাপ, প্রতিহিংসার ভাষা আর অসভ্যতার সংস্কৃতির মাঝখানে হঠাৎ করে যেন এক টুকরো মানবিকতার আলো ফুটে উঠল। প্রবীণ তৃণমূল বিধায়ক সমর মুখার্জি যখন শপথ নিতে যাচ্ছিলেন, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। শুধু দাঁড়িয়েই নয়, দুই হাত জোর করে নমস্কার জানালেন প্রবীণ বিধায়ককে। আর সেই মুহূর্তে সমর মুখার্জির মুখ থেকে বেরিয়ে এলো এক আবেগঘন বাক্য, তুমি শিশিরের ছেলে, বেঁচে থাকো বাবা। এই একটা বাক্য যেন মুহূর্তের মধ্যে বদলে দিল গোটা রাজনৈতিক পরিবেশ। যেখানে আর বিজেপি বা তৃণমূল ছিল না, সেখানে ছিল এক প্রবীণ মানুষের আশীর্বাদ আর এক তরুণ নেতার বিনয়। আজকের রাজনীতিতে যেখানে প্রতিপক্ষ মানে শত্রু, যেখানে বয়োজ্যেষ্ঠদের সম্মান করাটাও অনেকের কাছে দুর্বলতা বলে মনে হয়, সেখানে শুভেন্দু অধিকারীর এই আচরণ অন্য এক বার্তা দিল বাংলাকে। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, দলের পতাকা ভিন্ন হতে পারে, কিন্তু সংস্কৃতি, ভদ্রতা আর সম্মানবোধ যে এখনো বেঁচে আছে, সেটাই যেন বুঝিয়ে দিল এই ঘটনা। বুধবার থেকে বিধানসভায় জয়ী বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনই শপথ নেন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার উপস্থিতি ঘিরে আগেই ছিল কৌতূহল, কিন্তু দিনের শেষে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল না কোনো ভাষণ, কোনো আক্রমণ বা পাল্টা আক্রমণ। আলোচনার কেন্দ্রে উঠে এলো একটা নমস্কার, একটা উঠে দাঁড়ানো আর একটা আশীর্বাদের বাক্য। সমর মুখার্জি বাংলার রাজনীতির এক প্রবীণ মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান পতনের সাক্ষী তিনি। রাজনৈতিক শিষ্টাচার, সংসদীয় রীতি আর সৌজন্যের এক অন্য সময় তিনি দেখেছেন। সেই মানুষটির সামনে যখন শুভেন্দু উঠে দাঁড়ালেন, তখন অনেকেই যেন পুরনো বাংলার রাজনীতিকে ফিরে পেলেন। আজকের দিনে এই দৃশ্য কেন এতটা গুরুত্বপূর্ণ জানেন? কারণ গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে শালীনতা যেন হারিয়ে যেতে বসেছিল। বিধানসভা মানেই চিৎকার, কটূক্তি, মাইক ছোড়াছুড়ি, ব্যক্তিগত আক্রমণ। এমনই এক চিত্র দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল সাধারণ মানুষ, আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানানো যেন একেবারেই অচেনা বিষয় হয়ে উঠেছিল। সেই কারণেই শুভেন্দুর এই আচরণ মানুষের মনে এত গভীর প্রভাব ফেলেছে। কারণ মানুষ শুধু রাজনীতি দেখতে চায় না, তারা সংস্কৃতিও দেখতে চায়। তারা দেখতে চায় ক্ষমতা এসেও কেউ নিজের শিকড় ভুলে যায়নি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন নিয়ে মতভেদ থাকতে পারে, সমালোচনাও থাকতে পারে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে তার রাজনৈতিক শিক্ষার ভিত তৈরি হয়েছে এক রাজনৈতিক পরিবারে। তার বাবা শিশির অধিকারী দীর্ঘদিনের সাংসদ, প্রবীণ রাজনীতিবিদ। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সৌজন্য আর সম্পর্ক বজায় রাখার শিক্ষাও তিনি দিয়েছেন তার সন্তানদের। সমর মুখার্জির তুমি শিশিরের ছেলে মন্তব্যের মধ্যেই যেন সেই শিক্ষার স্বীকৃতি মিলল। এই বাক্য কেবল একটা প্রশংসা ছিল না, ছিল এক রাজনৈতিক সংস্কৃতির উত্তরাধিকারকে স্বীকার করে নেওয়া। যেন তিনি বলতে চাইলেন, তোমার মধ্যে এখনো সেই পুরনো ভদ্রতা বেঁচে আছে। বাংলার রাজনীতিতে একসময় বিরোধী নেতারাও একে অপরকে ব্যক্তিগতভাবে সম্মান করতেন। বিধানসভায় তীব্র বিতর্কের পরেও বাইরে একসঙ্গে চা খাওয়ার সংস্কৃতি ছিল। মতাদর্শের সংঘাত থাকতো, কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ এতটা ছিল না। এখনকার প্রজন্মের কাছে হয়তো সেই ছবি অবিশ্বাস্য বলেই মনে হবে। এই প্রেক্ষাপটে শুভেন্দুর এই আচরণ যেন সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন করে মনে করিয়ে দিল। রাজনীতি মানেই শত্রুতা নয়, বিরোধিতা মানেই অসম্মান নয়। এই শিক্ষা আজ খুব প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠান সাধারণত খুব আনুষ্ঠানিক বিষয়, সেখানে আবেগের জায়গা খুব কম থাকে, কিন্তু বুধবারের সেই কয়েক সেকেন্ড পুরো পরিবেশটাই বদলে দিল। উপস্থিত বিধায়করা, কর্মচারীরা, সাংবাদিকরা সবাই যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ এই দৃশ্য ছিল অপ্রত্যাশিত। আজকের রাজনৈতিক বাস্তবতায় কেউ আশা করেন না যে মুখ্যমন্ত্রীর নিজের রাজনৈতিক প্রতিপক্ষের একজন প্রবীণ বিধায়ককে দেখে উঠে দাঁড়াবেন, কিন্তু শুভেন্দু সেটাই করলেন। আর সেই কারণেই মুহূর্তটা এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। শুধু রাজনৈতিক সৌজন্য নয়, এর মধ্যে ছিল বাঙালিয়ানার ছোঁয়াও। বাংলার সংস্কৃতিতে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা শুধু সামাজিক শিক্ষা নয়,
এটা আবেগের অংশ। পরিবার থেকে সমাজ সর্বত্র এই মূল্যবোধই শেখানো হয়। রাজনীতির ময়দানে দাঁড়িয়েও শুভেন্দু সেই সংস্কৃতিকে সম্মান জানালেন। আজকের দিনে অনেক নেতাকেই দেখা যায় ক্ষমতায় এসেই অহংকারে বদলে যেতে। নিরাপত্তা, প্রোটোকল, দূরত্ব সব মিলিয়ে সাধারণ মানুষের সঙ্গে তো বটেই, অনেক সময় সহকর্মীদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। কিন্তু বুধবারের সেই দৃশ্যে কোনো অহংকার ছিল না, ছিল শুধু বিনয়। সমর মুখার্জিও সেই সৌজন্যের মর্যাদা দিয়েছেন। তিনিও পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দুকে। রাজনৈতিক বিভাজনের ওপরে উঠে এই পারস্পরিক সম্মানই যেন বাংলাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। অনেকেই বলছেন এ শুধু একটা ছোট ঘটনা, কিন্তু বাস্তবে ছোট ঘটনাই অনেক সময় বড় বার্তা দেয়। রাজনীতিতে ভাষণের চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ মানুষ নেতার কথার চেয়ে কাজ বেশি মনে রাখে। বুধবার শুভেন্দু অধিকারী কোনো বড় রাজনৈতিক ঘোষণা করেননি, কাউকে আক্রমণও করেননি, কিন্তু তার একটা আচরণ হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলেছে। বাংলার মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসা, সংঘাত আর কদর্য ভাষার রাজনীতি দেখে ক্লান্ত। তারা এমন এক রাজনীতি চায় যেখানে মতভেদ থাকবে কিন্তু মানবিকতা হারাবে না। শুভেন্দুর এই আচরণ সেই প্রত্যাশাকে যেন নতুন করে উস্কে দিল। সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই লিখেছেন এটাই বাংলার সংস্কৃতি, কেউ লিখেছেন রাজনীতিতে ভদ্রতা এখনো শেষ হয়ে যায়নি, আবার কেউ বলেছেন ক্ষমতায় থেকেও মাথা নত করতে জানাই আসল বড়ত্ব। এই প্রতিক্রিয়াগুলোই বুঝিয়ে দেয় মানুষ আসলে কি খুঁজছে। তারা শুধু উন্নয়ন বা প্রতিশ্রুতি নয়, নেতাদের চরিত্রও দেখতে চায়। শুভেন্দু অধিকারীর এই আচরণে অনেকেই তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় বলেও মনে করছেন, কারণ ক্ষমতায় বসে নম্র থাকা সহজ নয়, বিশেষ করে যখন রাজনৈতিক লড়াই এত তীব্র। কিন্তু তিনি বুঝিয়ে দিলেন সৌজন্য দেখানো দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের লক্ষণ। বিধানসভার সেই দৃশ্য যেন এক প্রতীক হয়ে রইল। একদিকে প্রবীণ রাজনীতিকের আশীর্বাদ, অন্যদিকে নতুন মুখ্যমন্ত্রীর বিনয়। এই দুইয়ের মিলন যেন বাংলার রাজনৈতিক সংস্কৃতির এক সুন্দর ছবি তুলে ধরল। আজকের রাজনীতিতে যেখানে তরুণ প্রজন্ম প্রায়ই প্রবীণদের অপ্রাসঙ্গিক বলে মনে করে, সেখানে শুভেন্দু যেন উল্টো বার্তা দিলেন। তিনি বুঝিয়ে দিলেন অভিজ্ঞতার মূল্য আছে, বয়সের সম্মান আছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরাও আলোচনা শুরু করেছেন। অনেকের মতে শুভেন্দু অধিকারী হয়তো বাংলার রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিতে চাইছেন, যেখানে সংঘাত থাকবে কিন্তু থাকবে শালীনতাও। বাংলার মানুষও সেই পরিবর্তনই দেখতে চায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।